সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সুজন মাদারীপুরে গ্রেপ্তার। এনসিপির নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল, নেতার দাবি অনুদান। গোলাম রব্বানীর ভাই এএসপি গোলাম রুহানী বরখাস্ত। মিটফোর্ডের হত্যাকাণ্ডকে নির্বাচন বাধাগ্রস্ত করতে ব্যবহার করা হচ্ছে। বরগুনায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আগুন, পুড়ে গেছে ভোটার তালিকা ফটোস্ট্যাট মেশিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সুজন মাদারীপুরে গ্রেপ্তার। নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে গ্রেপ্তার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। রোববার 13 জুলাই রাত 8:30টার দিকে মাদারীপুর সদর উপজেলার মহিষের চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন মাদারীপুর সদর উপজেলার মহিষের চর গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ তার নামে উঠে এসেছিল। তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এক নারীর কাছ থেকে ওই নেতা টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে অভিযুক্ত এনসিপির নেতা ইমামুর রশিদ দাবি করেছেন, ওই নারী এনসিপিতে টাকা অনুদান দিয়েছে, তার কাছ থেকে কোনো চাঁদাবাজি করা হয়নি। গতকাল রবিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা নেওয়ার ভিডিওটি ভাইরাল হয়। এ ঘটনা নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক জাওয়াত নিঝর। তিনি লিখেছেন, জাতীয় নাগরিক পার্টি আপনাদের এক কেন্দ্রীয় নেতা এক মহিলাকে প্রজেক্টের কাজ দেওয়ার কথা বলে 48 লাখ টাকা নিয়েছে, তারপরও তারে কোনো কাজ দেয়নি। মহিলা টাকা দেওয়ার ভিডিও ফাঁস করে দিয়েছে। আপনারা বয়সে ছোট, নতুন রাজনীতিবিদ, ভুল অবশ্যই করবেন, সেটা স্বাভাবিক, কিন্তু এগুলো তো ভুল না, বাটপাড়ি। তিনি পোস্টে আরও বলেন, বড় বড় দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের দেখবেন, অনেকেই 2 নম্বরী পন্থায় অকাম কুকাম করলেও পার্টির নামে যাদের কাজ দেবে বলেছে তাদেরকে কাজ করে দেয়। তাই কারো টাকা খাইলে দয়া করে কাজটা ঠিক করে দিবেন। আপনাদের মূল পেশাই হলো তদবিরবাজি। এসব দালালি পেশার বাটপাড়ি করতে হয় না, করলে ধরা খাইতে হয়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে 7 লাখ টাকা গ্রহণ করেছেন। তখন ওই নারীকে বলতে শোনা যায়, এখানে 7 লাখ টাকা, 10 লাখ টাকার কথা ছিল ভাইয়া, একটু ক্রাইসিস বুঝেন না। এ সময় 7 লাখ টাকা দেওয়ার বিষয়ে এনসিপির নেতা বলেন, ভাইয়াকে বলছেন। জবাবে নারী বলছেন, হ্যাঁ বলেছি। টাকা নেওয়ার ভিডিওটি ভাইরালের পর নিজের ফেসবুকে এক পোস্টে বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন এনসিপির নেতা ইমামুর রশিদ ইমন। তিনি দাবি করেছেন, ওই নারী স্বেচ্ছায় দলে আর্থিক অনুদান দেন। এর আগেও তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদান দিয়েছিলেন। ইমন বলেন, ঘটনাটি যে দিনের সেদিন সন্ধ্যায় সেই মহিলা পার্টি ফান্ডে 10 লাখ টাকা দিবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলে। পার্টির পক্ষ থেকে সেই ফান্ড সংগ্রহের দায়িত্বে আমাকে দেওয়া হয়। আমি আমার দায়িত্বশীলতার জায়গা থেকে ফান্ডটি কালেক্ট করতে কোষাধ্যক্ষের কাছে জমা দেই। আমি পার্টির একজন সদস্য হিসাবে শুধুমাত্র আমার উপর দায়িত্ব পালন করেছি, এর বেশি কিছু নয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি সহকারী পুলিশ কমিশনার ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ছোট ভাই মোহাম্মদ গোলাম রুহানীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার 12 জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ গোলাম রুহানী কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে 11 আগস্ট 2024 তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018-এর 23(6) ধারায় এটি পালায়ন হিসেবে গণ্য হওয়ায় তাকে ওই দিন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময় তিনি বিধি অনুযায়ী ঘোষিত ভাতাপ্রাপ্ত হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। রাজধানীর মিটফোর্ডে সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাধাগ্রস্ত করা ও রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক সর্বিসন্ধি বাস্তবায়নের এই ঘটনাকে ব্যবহার করা হচ্ছে। এজন্য ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে বিএনপি নিজস্ব একটি তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার 14 জুলাই বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় স্থায়ী কমিটির এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুর্বিসন্ধির বাস্তবায়নের ব্যবহৃত হচ্ছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে। এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্রচারণা রয়েছে বলে সন্দেহ করার অবকাশ আছে। বিএনপির তদন্ত কমিটির বিষয়ে তিনি বলেন, এই কমিটি প্রকৃত সত্য উদ্ঘাটন করে জনসম্মুখে প্রকাশ করবে। যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনে বাধাগ্রস্ত ও অনিশ্চিত করতে চায়, যারা ফ্যাসিবাদ উত্থানের পথ সৃষ্টি করতে চান, তাদের চিহ্নিত করা ও প্রতিহত করার প্রত্যয়ও আমরা ঘোষণা করছি। মির্জা ফখরুল অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের বিরুদ্ধে কূর রটানো হচ্ছে। তিনি বলেন, সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও একটি রাজনৈতিক দল ও তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল এবং অশ্লীল ভাষা প্রয়োগ করা হচ্ছে। এটি রাজনৈতিক সংস্কৃতি আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্ন উঠতেই পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এখনও তাদের নাম পরিচয় পর্যন্ত উদ্ঘাটনে সক্ষম হয়নি। তিনি বর্তমান সরকারের কাছ থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবি জানান। বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডে একটি কক্ষ পুড়ে গেছে। আজ সোমবার সকাল 7:30টার দিকে ডাটা এন্ট্রির দ্বিতীয় কক্ষে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ভোটার তালিকা, ফটো স্টার্ট মেশিন, কম্পিউটার ও ব্যালট বাক্স পুড়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে আগুন লাগার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসকের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদি প্রথম আলোকে বলেন, আজ সকাল 7টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে আগুন লাগার খবর দেন নিরাপত্তা প্রহরী। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সংসদ ও স্থানীয় নির্বাচনের ভোটার তালিকা পুড়ে গেছে। এছাড়াও ফটোস্ট্যাট মেশিন, কম্পিউটার, পিসি, ব্যালট বাক্স পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে টানা বৃষ্টির কারণে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত। খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশের সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের দোতলায় ভবনের অবস্থান। আজ সকাল 10:30টার দিকে গিয়ে দেখা যায় দোতলা ভবনটির পশ্চিম পাশের ডাটা এন্ট্রি কক্ষটি আগুনে পুড়ে গেছে। কক্ষের দেয়ালের পলেস্টার খসে পড়েছে। ফটোস্ট্যাট মেশিন ও কম্পিউটার পুড়ে গেছে। জানালার গ্রিল আগুনের তাপে বাঁকা হয়ে গেছে। বরগুনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কলের মাধ্যমে আমরা আগুন লাগার বিষয়টি জানতে পারি। দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ উদ্ঘাটনের জন্য 3 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।